সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা করছে ইসরায়েল। এদিকে গাজায় হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। তারপর থাকছে ট্রাম্পের 20 দফা নিয়ে কি বলছেন বিশ্ব নেতারা। সর্বশেষ থাকছে হামাসকে 3-4 দিন সময় দিলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন। এটা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার সকালে তোলা ছবিতে গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতকাল ওই এলাকায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। দেশটির বিমান বাহিনী গাজা জুড়ে 160টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। অগস্টের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষিত নতুন অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাজা সিটি। এদিকে হোয়াইট হাউস সফরের পর নেতানিয়াহু তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে গাজা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার চেষ্টা করা বিরোধীদের লক্ষ্য করে তিনি বলছেন, এটা ঘটছে না। নেতানিয়াহু আরও বলেন, হামাস যদি গাজায় শান্তির জন্য 20 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন। হামাসকে নির্মূল করার জন্য সামরিক অভিযান সম্পূর্ণ করুন, এবং এজন্য আমি মনে করি এটি সব দিক থেকে একটি চমৎকার সফর ছিল। এদিকে গাজায় হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 9 জন। খবর সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়েছে, যার ফলে ইসরায়েলের 2 সেনা নিহত এবং আরও 9 জন সেনা আহত হয়েছেন। হিব্রু ভাষায় ইসরায়েলের সংবাদ মাধ্যম হাদাসোত বাজমান স্টেশন জানায়, সোমবার সন্ধ্যায় গাজা শহরের আল জালা স্ট্রিটে একটি গুরুতর হামলার ঘটনা ঘটে। পরে সামরিক হেলিকপ্টার ইয়াক্কুব হাসপাতালে অবতরণ করে গাজা উপত্যকা থেকে আহত সেনাদের উদ্ধার করে। সেখান থেকে তাদের সোরক্কা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া টাইমস অফ ইসরায়েলের খবরে বলে, সোমবার বিকেলে গাজা সিটিতে একটি সেনা শিবিরে হামাসের হামলায় 5 জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন এবং 6 জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে IDF। এতে আরও বলা হয়, উত্তর গাজা থেকে 2টো রকেট নিক্ষেপের কেমানো ঘণ্টা পরে এই হামলা চালানো হয়েছে। 1 সপ্তাহের বেশি সময়ের মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে এই ধরনের হামলা দ্বিতীয়বারের মতো এই হল। IDF বলছে, শিবিরে থাকা সেনারা গুরুবর্ষণের সঙ্গে গুলি বিনিময় করে। এক পর্যায়ে তাদের মধ্যে অন্তত 2 জন নিহত হয়। নিহতদের একজন ট্যাঙ্ক শেলিংয়ে এবং একজন তীব্র গুলি বিনিময়ে প্রাণ হারায়। তবে হামলার পর শিবির থেকে হামাস সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। IDF জানায়, পালিয়ে যাওয়া হামাসের 3 জন বন্ধুবাড়িকে খুঁজে বের করার চেষ্টা করছে তারা। এদিকে ট্রাম্পের 20 দফা নিয়ে কি বলছেন বিশ্ব নেতারা। গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 20 দফা পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিকল্পনাটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস পর্যালোচনা করে দেখছে। তবে এই শান্তি পরিকল্পনার বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি গোষ্ঠীটি। ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কে কি বলছে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমি গাজায় যুদ্ধ শেষ করার আপনার পরিকল্পনায় সমর্থন করি, যা আমাদের সকল যুদ্ধের লক্ষ্য অর্জন করবে। এই পরিকল্পনা আমাদের সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনবে, হামাসের মানবিক সামরিক ক্ষমতা ধ্বংস করবে এবং নিশ্চিত করবে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হবে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিবৃতি বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার সান্ত্বনা এবং দৃঢ় প্রচেষ্টাকে স্বাগত জানায় ফিলিস্তিনি রাষ্ট্র। একই সাথে শান্তির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ক্ষমতার উপর আস্থা পুনর্ব্যক্ত করে ফিলিস্তিনি। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালিল স্মোট্রিচ বলেছেন, এটি একটি ঐতিহাসিক সুযোগ এবং আমার মনে হয় এটি শেষ পর্যন্ত চোখের জলে শেষ হবে। আমাদের সন্তানদের আবার গাজায় লড়াই করতে বাধ্য হতে হবে। আমরা পরামর্শ এবং বিবেচনা করব এবং সিদ্ধান্ত নেব,
কিন্তু গতকাল থেকে যে উদযাপন চলছে তা পুরোপুরি হাস্যকর। গাজা সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আল নাখালা বলেছেন, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে এমন কিছু চাপিয়ে দেবার চেষ্টা করছে যেটা সে যুদ্ধে অর্জন করতে পারেনি। তাই আমরা এই মার্কিন ইসরায়েলি ঘোষণাকে গাজা উপত্যকাকে গুড়িয়ে দেওয়ার রসদ হিসেবে বিবেচনা করি। ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি স্থায়ী শান্তির সুযোগ। এটি যুদ্ধ শেষ করার সর্বোচ্চ সুযোগ এনেছে। ইসরায়েল ইতিমধ্যেই পরিকল্পনায় স্বাক্ষর করেছে। এখন হামাসকে দেরি না করে এটা মেনে নিতে হবে। জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির মাধ্যমে পরিকল্পনার বাস্তবায়ন শুরু করতে হবে। সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক কাজ করার প্রস্তুতির কথা বলেছেন, যাতে চুক্তি চূড়ান্ত করা যায় এবং তার বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব হয়। এর মাধ্যমে ওই অঞ্চলের মানুষের জন্য শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জাতিসংঘের মুখপাত্র অলেসান্ড্রো ভেলুচ্চি বলেছেন, আমরা শান্তি প্রচেষ্টার বিষয়ে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আমরা সকল ধরনের মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমরা মানবিক সহায়তা প্রদান সহ যে কোনো ধরনের শান্তি পরিকল্পনায় সমর্থন জানাতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আমি গাজায় রক্তপাত বন্ধ করতে এবং যুদ্ধবিরতি স্থাপনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এবং নেতৃত্বের প্রশংসা করি। তুরস্ক ন্যায়চে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এই প্রক্রিয়ায় অবদান রাখবে, যা সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকভ বলেছেন, রাশিয়া সবসময় ট্রাম্পের এমন প্রচেষ্টায় সমর্থন এবং স্বাগত জানায়, যা চলমান মর্মান্তিক ঘটনার অবসান চায়। আমরা এই পরিকল্পনার বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের সব সংকটের শান্তিপূর্ণ সমাপ্তি চাই। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেছেন, আমরা গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত গাজা শান্তি পরিকল্পনায় স্বাগত জানাই। এই পরিকল্পনায় যুদ্ধ শেষ করার সর্বোচ্চ উপায়। ইসরায়েলের এই পরিকল্পনায় সমর্থন জানানো উল্লেখযোগ্য অগ্রগতি। এখন হামাসকে রাজি করতে এবং শান্তির জন্য পথ পরিষ্কার করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, আমি গাজায় যুদ্ধের অবসান এবং সব জিম্মি মুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতিকে স্বাগত জানাই। আশা করি ইসরায়েল এই প্রক্রিয়ায় দৃঢ়ভাবে অংশ নেবে। হামাসের কোনো বিকল্প নেই, তাদের এখনই সব জিম্মিকে মুক্ত করতে হবে এবং এই পরিকল্পনা মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজা যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের জন্য কৃতজ্ঞ। আমরা দৃঢ়ভাবে তার প্রচেষ্টার সমর্থন করি, যাতে যুদ্ধ বন্ধ, জিম্মির মুক্তি এবং গাজার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে সক্ষম হই। এটাই আমাদের সর্বোচ্চ প্রাধান্য এবং তাৎক্ষণিক এই চুক্তির বাস্তবায়ন প্রয়োজন। সর্বশেষ থাকছে, হামাসকে ৩-৪ দিন সময় দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য হামাসকে ৩ থেকে ৪ দিন সময় দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা ৩ থেকে ৪ দিন সময় দিচ্ছি, তারপর দেখা যাবে কি হয়। তিনি দাবি করেন, সব আরব এবং মুসলিম দেশ সহ ইসরায়েল ইতিমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা। হামাস রাজি হবে বা হবে না, আর যদি না হয় তাহলে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে। এর একদিন আগে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে বসে ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনার মূল প্রস্তাবগুলো হল, সব ইসরায়েলি বন্দীকে মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দীর মুক্তি, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার, একটি কারিগরি এবং অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠন যারা গাজা পরিচালনা করবে। জাতিসংঘের হিসেব অনুযায়ী অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি অভিযানে গাজায় এখনও পর্যন্ত ৬৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। টানা হামলায় গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও নানা রোগ ব্যাধি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।